যদি কোনো পণ্য কাস্টমস ওয়্যারহাউসে রাখা হয় অথবা অস্থায়ী আমদানির জন্য আনা হয়, তবুও সেটা কাস্টমসের অধীনে থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। কাস্টমস আইন 2023-এর ধারাবাহিক আলোচনার 12তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিয়ে, অ্যাডভোকেট অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজকের আলোচনায় আমরা জানব যে কাস্টমস নিয়ন্ত্রিত পণ্য মানে কি, যানবাহন ও কার্গোর ঘোষণার নিয়মটা কি, আর যানবাহন কিভাবে দেশের মধ্যে প্রবেশ করবে সেই সম্পর্কিত বিষয়গুলো। আর এই বিষয়গুলো কাস্টমস ইম্পোর্ট এক্সপোর্ট বা ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির সাথে জড়িত সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তাই আজকের এই আলোচনাটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন। কাস্টমস নিয়ন্ত্রিত পণ্য মানে কি, চলুন আমরা তাহলে সেই বিষয়টা আগে জেনে নিই। কাস্টমস আইন 2023-এর 47 ধারা অনুযায়ী যে কোনো পণ্য, সেটা শুল্ক বা করের আওতায় থাকুক বা না থাকুক, যদি সেটা বাংলাদেশে আসে বা এখান থেকে আবার যায়, সেটা কাস্টমস নিয়ন্ত্রণাধীন থাকবে। আমদানিকৃত পণ্য যখন বাংলাদেশে আসে তখন থেকেই কিন্তু সেটা কাস্টমসের নিয়ন্ত্রণে থাকে। প্রিয় দর্শক, যতক্ষণ না সেটি ছাড়পত্র পায়। আমরা এটাও জানি যে সরকারকে হস্তান্তর করা হয় বা দেশীয় ভুগে যায়, সেই যতক্ষণ পর্যন্ত না সেটি। উদাহরণ যদি আমি একটা দেই প্রিয় দর্শক, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি কোনো পণ্য কাস্টমস ওয়্যারহাউসে রাখা হয় অথবা অস্থায়ী আমদানির জন্য আনা হয়, তবুও সেটা কাস্টমসের অধীনে থাকবে। রপ্তানি পণ্য যখন কাস্টমস এলাকায় আসে তখন থেকে সেটা বাংলাদেশ ত্যাগ না করা পর্যন্ত কাস্টমস কন্ট্রোলেই কিন্তু থাকবে। প্রিয় দর্শক, আরেকটি জিনিস, সেটা খুবই গুরুত্বপূর্ণ, স্ক্যানিংয়ের বিষয়। যতক্ষণ না গেজেটে অব্যাহতি দেওয়া হয়, কোনো পণ্য স্ক্যানিং ছাড়া রপ্তানি বা দেশীয় ব্যবহারের জন্য ছাড় দেওয়া যাবে না। তো মূল কথা হচ্ছে যে কাস্টমস কন্ট্রোল মানেই হচ্ছে পণ্যের উপর সরকারের নজরদারি, যেন কর ফাঁকি বা চোরাচালান না হয়। আর যানবাহন ও কার্গো ঘোষণার যে বিধান, সেটা কি, তাহলে আমরা চলুন এই বিষয়টা একটু সংক্ষেপে জেনে নিই প্রিয় দর্শক। কাস্টমস আইন 2023-এর 48 ধারা অনুযায়ী যদি কোনো যানবাহন অর্থাৎ জাহাজ, প্লেন বা ট্রাক বিদেশ থেকে আসে, তাহলে তার ইনচার্জ বা মালিক বা এজেন্টকে একটি ঘোষণা দাখিল করতে হয় বা ডিক্লারেশন দাখিল করতে হবে। এই ঘোষণায় কি কি জিনিস থাকবে সেটা আমরা একটু জেনে নিতে পারি। যানবাহন কখন এসেছে, রোড কি, কোন রোডে আসছে, ক্রু এবং যাত্রীদের তালিকা, পণ্যর তালিকা, যেটা খালাস হোক বা না হোক সেই পণ্যের তালিকা দিতে হবে। আর কোন কাস্টমস স্টেশন এসেছে, কোন কাস্টমস স্টেশনে এসেছে, সংশোধন বা সম্পূরক ঘোষণা দিতে চাইলে কিছু শর্তে কিন্তু সেটা দেওয়া যাবে না। যদি কাস্টমস জানিয়ে দেয় যে পণ্য চেক করা হবে, যদি ভুল তথ্য প্রমাণিত হয়, যদি পণ্য আগেই সরিয়ে ফেলা হয়, যদি পণ্যের ঘোষণা আগে থেকেই দেয়া থাকে, তাহলে কিন্তু সেই জিনিসটা করা যাবে না। এছাড়া যানবাহনের আগমনের আগে অ্যাডভান্স যে প্যাসেঞ্জার ইনফরমেশন, যেটাকে আমরা এপিআই বলি, এবং প্যাসেঞ্জার নেম রেকর্ড, যেটাকে পিএনআর, জমা দিতে হবে। যানবাহনের আগমনের স্থান কিভাবে নির্ধারণ হয় সেটা আমরা একটু জেনে নেই। সেকশন 49 অফ দ্য কাস্টমস অ্যাক্ট 2023, যানবাহন আসলে কাস্টম স্টেশন ছাড়া অন্য কোথাও অবতরণ করতে পারবে না। স্থল যদি আপনার বাহন হয়, তাহলে যে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকবে সেই সীমান্তের নিকটবর্তী কাস্টম স্টেশনে থামতে হবে। এটাই হচ্ছে রুল। অনুমতি ছাড়া কোনো যানবাহন স্টেশন ত্যাগ করতে পারবে না বা কোনো পণ্য খালাস করতে পারবে না। যদি আন্তর্জাতিক কোনো নিষিদ্ধ তালিকাভুক্ত পণ্য বহন করে, যেমন সন্ত্রাস বা WMD
ম্যাস ডিস্ট্রাকশন উইপেন সংশ্লিষ্ট পণ্য, তাহলে সেই যানবাহনকে বাংলাদেশে অবতরণ বা রওনা দেওয়ার অনুমতি দেওয়া হবে না। কাস্টমস নিয়ন্ত্রিত পণ্য, যেটাকে আমরা বলি যানবাহন ঘোষণা নিয়ম এবং কোথায় থামবে, এই বিষয়গুলো জানলে আসলে আপনি আইনি জটিলতা থেকে রক্ষা পেতে পারেন। আসলে প্রিয় দর্শক, আজকের এই আলোচনাটি আশা করি আপনাদের ভালো লাগছে এবং আপনাদের উপকারে আসবে। পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে থাকার প্রত্যাশায় ব্যক্ত করছি। চলুন আমরা আইন জানি, আইন মানি এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।